হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন, আমি বাজার থেকে একদম ফ্রেশ মূলা নিয়ে এসেছি। মূলাটাকে আমি কেটে পিস পিস করে নিয়েছি। এবার আমি ধুয়ে পরিষ্কার করে অল্প একটু পানি দিয়ে ভাপ দিতে দিলাম। মূলাটা কিন্তু একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়ে রান্না করলে মূলার যে এই উগ্র গন্ধ আছে, অনেকে এই গন্ধটা পছন্দ করে না, কিন্তু তারাও যদি এইভাবে রান্না করে খায় কিন্তু বুঝতেই পারবে না এটা মূলা। তাই আমি একটু মূলাটাকে ভাপ দিয়ে নিয়ে নিলাম। এবার আমি সেই মূলা ভাপ দেওয়া শেষ, তুলে নিচ্ছি। দেখুন মূলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। অনেকেই বলে যে মূলা ২ জাল দিলেই ভালো লাগে ২ বার রান্না করার পর, কিন্তু এইভাবে যদি রান্না করা হয় দেখবেন একদম খেতে একদম রসালো টসটসা হয়, আর খেতে কিন্তু অসম্ভব মজার। আর এই যে আমি এইখানে প্যানে দিয়ে দিলাম তেল, তারপরে আমি মাছটাকে আগেই ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি একে একে দিয়ে দিলাম, মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি মচমচা করে ভাজবো না, মিডিয়াম ভাজবো, কারণ পরবর্তীতে রান্না হবে, তাই একটু ভেজে নিচ্ছি। এই যে দেখুন একদম লাল লাল হয়ে আসছে। মাছগুলোকে আমি এভাবে এপিট ওপিট করে উল্টিয়ে ভেজে নিচ্ছি, কারণ ভাজা মাছের রান্নাটা কিন্তু অসম্ভব মজার। আর মূলাতে কিন্তু এভাবে ভেজেই রান্না করার চেষ্টা করবেন, দেখবেন খুবই মজার হয়। আর আমি কিভাবে রান্না করি এই টিপসগুলি আপনি ফলো করে রান্না করে দেখবেন, যে কোনো দিনও মূলা পছন্দ করে না সে কিন্তু এই মূলার ফ্যান হয়ে যাবে। এত টেস্টি আর লোভনীয় হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি কি কি দিয়ে এবং কিভাবে রান্না করি। এই যে আমার মাছ ভাজাটা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি আরেকটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে বেরেস্তা করে নিচ্ছি। এই যে পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে আসছে। এখন আমি সেই ভাপ দিয়ে রাখা মূলাগুলো দিয়ে দিলাম। আমার মূলাটা কিন্তু অনেক একদম সিদ্ধ হয়ে অর্ধেক কুক হয়ে গেছে, তাই এখন আরেকটু মশলা দিয়ে আমি কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা আর জিরা বাটা সামান্য পরিমাণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দেব হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এবার আমি এই সম্পূর্ণ মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আমার এই রান্নাটা পুরো ভিডিওটি দেখবেন এবং এই টিপসগুলি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজার হবে ইনশাল্লাহ। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দিলে ফলো দিয়ে থাকবেন, যাতে আমার পরবর্তী এমন মজার মজার ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে আসে এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে এইভাবে রান্না সেও করতে পারে। এই যে আমি সেই মাছ ভাজার তেলটাও একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েক টুকরো পেঁয়াজের কলি, আর এখন দিয়ে দিলাম ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাটা কিন্তু আগেই দিতে হবে, তাই এইভাবেই মূলা কষানোর সময় ধনিয়ার পাতা দিয়ে কষাইলে দেখবেন ধনিয়ার পাতার ফ্লেভারটা মূলার একদম ভিতরে পৌঁছে যায়, আর খেতে অসম্ভব মজার। ধনিয়ার পাতার স্যান্ট প্রতিটা মূলার বাইটে বাইটে পাবেন, এবং ওই মূলার যে একটা স্যান্ট আছে সেটা থাকবে না, ধনিয়ার পাতার ফ্লেভারটা পুরোপুরি মিশে যাবে। এই যে আমার কষানো শেষ, এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি। বেশি ঝোল দেব না, কারণ মূলাটা আগে থেকেই সিদ্ধ করা, আর কষানোতে আরও সিদ্ধ হয়ে একদম সফট হয়ে গেছে। আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে এই যে ঢাকনা তুলে আর একটু নেড়ে দিলাম। মূলাটার কিন্তু অলরেডি দেখেন কি সুন্দর কালার আসছে। এবার আমি আগে থেকে ভাজা ওই মাছগুলো দিয়ে দিলাম, কারণ এই ফুটন্ত ঝোলেই কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে। তা আর একটু ভালো কুক হবে, মাছগুলো সফট হবে, আর মাছের যে ফ্লেভারটা প্রতিটা মূলার বাইরে বাইরে ঢুকে যাবে। এইভাবেই রান্না করলে দেখবেন
মূলার কোনো গন্ধ থাকবে না। আমি একদম শিওর, কারণ আমি এইভাবে আগে মূলা পছন্দ করতাম না। যখন থেকে এইভাবে রান্না করে খেয়ে দেখেছি, অসাধারণ টেস্ট আমার কাছেও লেগেছে। তারপরে থেকে এখন আর মূলার আমি ওই রকম অপছন্দ করি না। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, আর দিয়ে দিলাম আর একটু ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাটা কিন্তু আমি প্রথমে বেশি দিয়েছিলাম, এখন আর একটু দিয়ে দিলাম, যাতে মাছের উপরে এই ধনিয়া পাতার স্যান্টটা যায়। ঢাকনা দিয়ে ঢেকে আর একটু পর দেখুন তুলে আর একটু নেড়ে দিচ্ছি, যাতে মূলাগুলো এপিট ওপিট হয়। আর মাছগুলোকে উল্টিয়ে দিলাম, মাছগুলো যাতে এপিট ওপিট সিদ্ধ হয়। এই যে মাছের টুকরোগুলো আমি করছি। আপনারাও কিন্তু অবশ্যই এভাবে করে খাবেন। আর যে মূলা পছন্দ করে না, তাকে এইভাবে একদিন রান্না করে খাইয়ে দেখবেন, সে কিন্তু আর কখনোই মূলা অপছন্দ করবে না। এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে, আমি এই যে না একদম নেড়ে দিলাম, আর একটু ঢাকনা দিয়ে ঝোলটা কমিয়ে নিব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে যে আবারও আসলাম, আমার রান্না শেষ, চুলাটা অফ করে দিলাম। একদম আমার পারফেক্ট রান্না। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।